আসসালামাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা দুঃখের সংবাদ, সেটা হলো আমার মতন একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই সে প্রবাসের মাটিতে ইন্তিকাল করছে। এজন্য আমি ইন্নালিল্লাহ পড়তেছি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ভাইটা সৌদি আরব রিয়াদে নিজের হাতে ফাঁস দিয়ে ইন্তিকাল করছে। তে বুঝেন একটা প্রবাসী কতটা দুঃখ আর বেদনা থাকলে প্রবাসের মাটিতে নিজে ফাঁস দিয়ে ইন্তেকাল করতে পারে। সে ভাইটার বাড়ি হলো আপনার কুষ্টিয়া। আমি আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু তার সে ভাইয়ের পিকটা দিয়ে দিছি। সে ভাইটা একটা সৌদি আরব কোম্পানিতে গেছে। আর বর্তমান সময়ে যারা নাকি সৌদি আরব থাকে অবশ্যই তারাই বলতে পারবে যে সৌদি আরবে 90%ই আপনাকে কোম্পানি বইলা দিবে, তারপর নিয়ে আপনাকে সাপ্লাই দিয়ে দিবে 90%। একমাত্র যদি আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকে, সে যদি নিজে একটা কোম্পানির ভিসা তুলে দেয়, তাহলে যদি আপনি সেটা সঠিক পান যে এটা আপনার কোম্পানি ভিসা দিছে, আপনার কোম্পানি আপনি কফিল সব কিছু বিচারে পাবেন। কিন্তু বর্তমান সময়ে অনেক প্রবাসীরাই ওই সৌদি আরব গিয়ে তার কফিলকেই খুঁজে পায় না। যে কফিল তাকে নিছে সে কফিলকেই খুঁজে পায় না। বেশিরভাগই সাপ্লাই 90% যারা প্রবাসে থাকে তারাই বলতে পারবে যে সে ভাইটা নতুন অবস্থায় প্রবাসে যাওয়ার পরে প্রায় 3 মাস তাকে বসায় রাখছে। 3 মাস বসায় রাখার পরে তাকে আপনার একটা সাপ্লাই কোম্পানিতে কাজ দিছে প্রায় 6 মাস কাজ করার পরেও তাকে একটা টাকাও বেতন দেয় নাই। দেখেন একটা প্রবাসী যখন প্রবাসে যায় মিনিমাম 3.5 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা পড়ে, কারণ আমাদের বাংলাদেশ থেকে গেলে অনেক টাকা খরচ হয়। তো সে ভাইটা এত টাকা খরচ করে যাওয়ার পরে যখন প্রায় 1 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে সে বেতন পায় না। যখন সে ঋণ করে গেছে, কারণ আমাদের মতন প্রবাসী ভাইরা খুবই নিম্নবিত্ত মধ্যবিত্ত প্রবাসী, আমরা প্রবাসে যাই, সে বেতনটা না পাওয়ার কারণে এত দুঃখ কষ্ট যে বেদনা, ঋণের বোঝা কীভাবে শোধ করবে, যার কারণে সে নিজে আত্মহত্যা করছে। এজন্য ভাই আমি অনেক সময় বলি অবশ্যই যারা প্রবাসে আসবেন, প্রবাসে যাবেন, যে কোনো দেশেই যান, মিডল ইস্টে বিশেষ করে সব কিছু যাই না বুঝা তারপর যাবেন। কারণ সে ভাইটার বাবাও কিছুদিন আগে মারা গেছে, যার কারণে এত টেনশন তার কাছে যে এত লক্ষ টাকার বোঝা সে কিভাবে শোধ করবে, যার কারণে নিজে আত্মহত্যা করছে সে ভাইটা। এজন্য ভাই আমি সবসময় বলি যারা নাকি প্রবাসে আসবেন অবশ্যই প্রত্যেকটা ভাইয়ের প্রবাসে আসার দরকার, প্রবাসে আইসা বোঝার দরকার যে প্রবাস কী জিনিস, না হলে বাস্তবতা কী জিনিস। প্রবাসে আসলে বোঝা যায় যে বাস্তবতা কী জিনিস। এজন্য প্রত্যেকটা ভাইয়েরই প্রবাসে আসা উচিত। এখন আমার কথা হলো যে ভাইটা মারা গেছে, আজকে দেখেন সে হয়তো ভাবছে যে আমি যদি মারা যাই তা আমার এই ঋণের বোঝার এই টেনশন আমার কোনো কিছু বইতে হবে না, যার কারণে সে ভাইটা নিজে আত্মহত্যা করছে। এজন্য ভাই যারা এই প্রবাসে আসবেন আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করি, অবশ্যই প্রবাসে আসবেন, সব কিছু যায় না বুঝা তারপর প্রবাসে আসবেন, জীবনে সফলতা পাবেন, অনেক টেনশন করতে হবে না। আর বর্তমান সময়ে যারাই নাকি সৌদি আরব যাবেন, অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি মালয়েশিয়া থাকেন, আপনি সৌদি আরবের খবর কীভাবে জানেন? ভাই ওইখানে আমার এক বন্ধু থাকে একই কোম্পানি, আমার বন্ধুও প্রায় 6 মাস যাবৎ সে বেতন পায় না। সেও এই কোম্পানিতে পড়ছে, এর কোনো সেও 6 মাস ধরে বেতন পায় না। এজন্য ভাই যারাই প্রবাসে যাবেন অবশ্যই খুব ভাইবা চিন্তা ভালো একটা কোম্পানি দেখা যাওয়ার চেষ্টা করবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই প্রবাসী ভাইটার জন্য সবাই দোয়া করবেন। প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আল্লাহ তাআলা যেন ওই প্রবাসী ভাইটাকে জান্নাত নসিব করে। কারণ একটা প্রবাসী কতটা কষ্ট বেদনা নিয়ে মারা গেছে, অবশ্যই সে নিজে আত্মহত্যা করছে, যেটা কোরআন হাদিসে নিষেধ আছে যে নিজে আত্মহত্যা। তো ভাইটা খুবই কষ্ট বেদনা নিয়ে অবশ্যই আত্মহত্যা করছে। ভাইটার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।